বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাজ্জাক স্যার তোমাদের সাথে আছি সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তম অধ্যায়ের যে কয়টা ক্লাস অলরেডি আপলোড করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা জারণ বিজারণটাকে কীভাবে খুব সহজেই আইডেন্টিফাই করা যায় তার উপর একটা ভিডিও আপলোড করেছি, তোমরা পারলে দেখে নিও। আর আজকে আমরা কিছু প্রশ্ন শিখব, জারণ বিজারণ বিক্রিয়া সংগঠিত হয় এরকম কিছু বিক্রিয়া নিয়ে কথা বলবো। আশা করছি পুরো ভিডিওটা ভালো করে দেখবি এবং বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। আমরা এখানে প্রশ্ন লিখেছি একটা, জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে হয় বা যুগপৎ ঘটে বা ব্যাখ্যা করে। তো জারণ বিজারণ বিক্রিয়া কি একই সঙ্গে ঘটবে বা যুগপৎভাবে ঘটে ব্যাখ্যা করতে বলছে। তো জারণ বিজারণ বিক্রিয়া কী জিনিস সেটা আমরা বুঝি। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা জারণ বিক্রিয়া বলছি। আবার অনুরূপভাবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলছি বিজারণ বিক্রিয়া। তার মানে হচ্ছে জারণ বিক্রিয়া ইলেকট্রন হচ্ছে কি হয়, মানে ত্যাগ হয়, বিজারণ বিক্রিয়া ইলেকট্রন কি হয়, গ্রহণ হয়। এবং যে ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলি বিজারক, আর যে গ্রহণ করে তাকে আমরা বলি হচ্ছে জারক। তো ধরে নাও যে এটা একটা যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ NaCl। সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন হয়েছে কিভাবে, বলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তো ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে। আবার ক্লোরিন কি করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, করে ক্লোরাইড মাইনাস হয়েছে। তো আমরা সোডিয়াম ইলেকট্রন যেহেতু ত্যাগ করেছে, তাহলে সোডিয়ামকে আমরা কি বলবো, সোডিয়ামকে আমরা বলবো হচ্ছে বিজারক। সোডিয়ামকে বলবো হচ্ছে বিজারক। ক্লোরিন যেহেতু হচ্ছে গ্রহণ করেছে সেহেতু ক্লোরিনকে আমরা বলবো জারক। তো আমরা বুঝতে পারছি এটা একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ রিডক্স বিক্রিয়া। আর একটা রাসায়নিক বিক্রিয়ায় শুধু জারক বা শুধু বিজারণ হয় না, হলে জারণ বিজারণ দুটোই হবে, নইলে কোনোটাই হবে না। ওকে, তো এই যে বিজারক ইলেকট্রন ত্যাগ করেছে, জারক সেই ইলেকট্রনটা কি করেছে, গ্রহণ করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিজারক তখন ইলেকট্রন ত্যাগ করবে যখন জারক সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। আবার জারক তখনই গ্রহণ করবে যখন হচ্ছে বিজারক ইলেকট্রন সেই ইলেকট্রনটা ত্যাগ করবে। তার মানে হচ্ছে ত্যাগ করার মতো যদি কেউ না থাকে, গ্রহণ করার মতো কেউ থাকবে না। আবার গ্রহণ করার মতো যদি কেউ না থাকে, তাহলে ত্যাগ করার মতো কেউ থাকবে না। তার মানে বলা হচ্ছে কি, এই ত্যাগ এবং গ্রহণ দুটাই কি হচ্ছে, একই সঙ্গে বা যুগপৎভাবে করছে। তো এখানেও ঠিক একই কাহিনী ঘটেছে। সোডিয়াম তখনই ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে যখন ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে। অনুরূপভাবে ক্লোরিন তখনই ইলেকট্রন গ্রহণ করবে যখন সোডিয়াম সেই ইলেকট্রনটা ত্যাগ করবে। তার মানে এখানে ত্যাগ এবং গ্রহণ দুটাই একই সঙ্গে বা যুগপৎভাবে ঘটে। স্যার এটা যে কোনো একটা বিক্রিয়া দিয়ে পরীক্ষা আসতে পারে, 4 মার্কসের জন্য আসে। এবং 9-10 স্টেজে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখবো অধিকাংশ বোর্ড কোশ্চিনে এই কোশ্চিনটা দেওয়া হয়েছে। একটা বিক্রিয়া দিয়ে বলছে উদ্দীপকের বিক্রিয়ার সাহায্যে দেখা হচ্ছে উদ্দীপকের 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা বিক্রিয়ার কথা বলতে পারে, দিয়ে বলো জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে বা যুগপৎ ঘটে ব্যাখ্যা করো। তো আমরা এখানে কি লিখবো, আমি আবারও রিপিট করছি। ফাইন করে জারণের সংজ্ঞা লিখবেন, বিজারণের সংজ্ঞা লিখবেন। তার মানে জারক ক্রিয়া কি আর বিজারক কি লেখা শেষ। তারপর লিখবেন বিজারক তখনই ইলেকট্রন ত্যাগ করবে যখন জারক সেই ইলেকট্রনটি গ্রহণ করতে চাইবে। অনুরূপভাবে জারক তখনই গ্রহণ করবে যখন বিজারক সেই ইলেকট্রনটা কী করবে, ত্যাগ করবে। তার মানে হচ্ছে কি, জারক এবং মানে জারণ এবং বিজারণ অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ দুটাই একই সঙ্গে সংগঠিত হয়। এ কথা বলার পরে তারপরে কী করতে হবে, একটা বিক্রিয়া নিতে হবে। যে কোনো একটা বিক্রিয়া, যদি উদ্দীপকে বিক্রিয়া থাকে তাহলে আমরা সেই বিক্রিয়া নিয়ে কথা বলবো, সে বিক্রিয়া নিয়ে কথা বলবো। অথবা হচ্ছে বিক্রিয়া যদি না হয় আমরা একটা নিজস্ব বিক্রিয়া লিখব। লেখার পরে বলবো যে এখানে এইটা জারক এইটা বিজারক, যেমন আমি এখানে বলার চেষ্টা করেছি। তো এখন বলতে পারি যে সোডিয়াম তখন ইলেকট্রন ত্যাগ করুন। বিক্রিয়াটা আসলে এরকম হয়েছে, যেখানে কোন বিক্রিয়া সংগঠিত হয়েছে, বিক্রিয়াটা হচ্ছে এরকম, সোডিয়ামের সাথে ক্লোরিনের একটা বিক্রিয়া হয়েছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে। আমি এখানে সোডিয়ামের কথাই বলছি, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করেছে। তো বলা হচ্ছে সোডিয়াম তখন ইলেকট্রন ত্যাগ করবে যখন ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, কারণ সোডিয়াম হচ্ছে বিজারক, ক্লোরিনটা হচ্ছে জারক। অনুরূপভাবে ক্লোরিন তখনই গ্রহণ করবে যখন সোডিয়াম সেই ইলেকট্রনটি ত্যাগ করবে। তার মানে হচ্ছে এই ত্যাগ এবং গ্রহণ দুটোই কি হচ্ছে, একই সঙ্গে বা যুগপৎভাবে সংগঠিত হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো এবং পারবা। তো চলো আমরা আরও একটু নতুন টপিক নিয়ে কথা বলি। জারণ বিজারণ ক্রিয়া সংগঠিত হয় এরকম বিক্রিয়া, তোমাদের এই সিলেবাসে বেশ কয়েকটা বিক্রিয়ার কথা বলা হয়েছে।
যেখানে কিছু কিছু বিক্রিয়া রয়েছে যারা নাকি জারণ বিজারণ ক্রিয়া দেয়, আবার কিছু বিক্রিয়া আছে যারা জারণ বিজারণ ক্রিয়া সংগঠিত করে না। তা আমরা কোন বিক্রিয়াগুলো জারণ বিজারণ দিবে আর কোন ধরনের বিক্রিয়াগুলো জারণ বিজারণ হবে না এই সম্পর্কিত কথা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে পাচ্ছি সংযোজন বিক্রিয়া। তো জারণ বিজারণ ক্রিয়া সংগঠিত হয় অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হয়, এই টাইপের বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়ার কথা বলবো, সংযোজন বিক্রিয়া। তো সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞা কি হবে আমি সংজ্ঞা বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা তার অধিক উপাদান পরস্পর যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি মাত্র উৎপাদ তৈরি করবে, তাহলে তাকে সেই বিক্রিয়াকে আমরা বলি জারণ মানে সংযোজন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা তার অধিক উপাদান পরস্পর যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ তৈরি করবে তাকে আমরা কি বলবো, সংযোজন বিক্রিয়া। যেমনটা দেখো আমরা বলতে পারি হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করেছি, তো কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে। নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত করা হয়েছে, তো নাইট্রিক অক্সাইড তৈরি করেছে। আবার ক্যালসিয়ামের সাথে আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড যোগ হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে। এই যে দেখো একটা মাত্র উৎপাদ তৈরি হয়েছে, তাই না? তো একটা করে এখানে হচ্ছে আমার বিক্রিয়ক দুটা করে আছে, বাট উৎপাদ একটা করে হয়েছে, একটি মাত্র উৎপাদ তৈরি হয়েছে। এই টাইপের বিক্রিয়াগুলোকে আমরা কি বলবো, এই টাইপের বিক্রিয়াগুলোকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়া কি হচ্ছে, দুই বা তার অধিক উপাদান হতে পারে পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে, এই কথাটা মনে রাখতে হবে খুব ভালো করে, একটি মাত্র উৎপাদ তৈরি করবে তাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়ায় সংযোগ হবে, সংযোগ হয়ে উৎপাদ তৈরি করছে, এগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। বাট এই যে বিক্রিয়াটা লিখেছি এটা কিন্তু ব্যতিক্রম, এখানে কোনো উপাদানের জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, তারপর আমরা এটাকে সংযোজন বিক্রিয়ার অন্তর্ভুক্তি করতে পারি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। টার্মগুলো বোঝা যায় কি আসলে কোন বিক্রিয়া কি বলছে। দেন সংশ্লেষণ বিক্রিয়া বলছে। সংশ্লেষণ বিক্রিয়াটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় দুটা মৌলিক অণু পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলবো। যেমনটা দেখো নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করেছে, করে এখানে স্যার 2 অণু অ্যামোনিয়া তৈরি করেছে, এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া। হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে এখানে 2টা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে, স্যার এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে হচ্ছে এখানে দেখুন এই বিক্রিয়াগুলো সংশ্লেষণ, আমি উপরের দুটো বিক্রিয়াও সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে লিখতে পারতাম। মানে মৌলিক পদার্থ, তো মৌলিক অণু বা মৌলিক কণা পরস্পর যুক্ত হয়ে যদি একটা মাত্র যৌগ তৈরি করে, তো সেই বিক্রিয়াকে আমরা বলবো সংশ্লেষণ বিক্রিয়া। কথা কি বুঝতে পেরেছে? সংযোজন আর সংশ্লেষণের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে সংযোজন বিক্রিয়ায় মৌল যৌগ সবাই যুক্ত হয়ে একটা মাত্র যৌগ তৈরি করবে, আর সংশ্লেষণ বিক্রিয়ার বেসিকটা হচ্ছে যে মৌল যুক্ত হয়, তো মৌলিক উপাদান যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে। তুমি চাইলে এই বিক্রিয়াকে সংযোজন বলতে পারবে, কিন্তু সংশ্লেষণ বলতে পারবে না, কারণ এখানে যৌগ যুক্ত হয়ে বিক্রিয়া করে নতুন উৎপাদ তৈরি করেছে। আশা করি বুঝতে পেরেছ। তো এইটার থেকে একটা প্রশ্ন হতে পারে যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কেন বলো তো? আমি যে দুটো বিক্রিয়া লিখেছি এখানে সংশ্লেষণের মধ্যে, তুমি কি চাইলে এটাকে সংযোজন বলতে পারবে না? অবশ্যই পারবে। কেন নয়? কারণ মৌল হোক আর যৌগ হোক যুক্ত হয়েছে, তো ওই একটা মাত্র যৌগ তৈরি করেছে, সুতরাং এটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলবো। ঠিক আছে তো? বাট যদি এরকম হয় যে যৌগ অথবা মৌল যৌগ বিক্রিয়া করে যৌগ তৈরি করেছে, তো সেটাকে আমরা শুধু সংযোজন বলবো, কোনোভাবে সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না। ওকে, তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসলাম যে সকল সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু সংযোজন বিক্রিয়া, বাট সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমরা দেখে নিবা। এরপরে দেখো জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, এরূপ আরও বিক্রিয়া রয়েছে, যেমন বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় একটা যৌগ তার সরলতম উপাদান সময় ভাগ হয়ে যায়। কি বললাম? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা যৌগ সরলতম উপাদান সমূহে ভাগ হয়ে যায়, মানে দুটা ভাগে বা দুয়ের অধিক ভাগে বিভাজিত হয়ে যায়, সেই সমস্ত বিক্রিয়াকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া। যেমন দেখা হচ্ছে KClO3, যৌগের নাম পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইডকে আমরা তাপ দিলাম, ভেঙে উৎপন্ন করতেছে পটাশিয়াম ক্লোরাইড, যোগ হচ্ছে স্যার অক্সিজেন। সমতা করলে স্যার এর সামনে 2 হবে, এর সামনে 2 দিব, এর সামনে 3 দিব।
এই যে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিয়েছি, ভেঙে তৈরি করেছে পটাশিয়াম ক্লোরাইড, যোগ হচ্ছে অক্সিজেন, এবং এই বিক্রিয়াকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া। এরকম আরও বিক্রিয়া তুমি লিখতে পারো, যেমন ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে তুমি যেমন ভাঙবে, ভেঙে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড, যোগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে একটা যৌগ তার সরলতম উপাদান সময়ে ভাগ হয়ে যাচ্ছে, এই টাইপের বিক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এরপর আসে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোন একটা মূলক কোনো যৌগ থেকে তার ধাতুকে সরিয়ে তার তখন স্থান দখল করবে, ধাতুকে সরিয়ে দিয়ে তার তখন স্থান দখল করবে, তখন সে বিক্রিয়ার নাম বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। তবে সবাই কিন্তু সবাইকে প্রতিস্থাপন করতে পারবে না, এই ক্ষেত্রে তোমাকে ধাতুর সক্রিয়তা ক্রমটা জানতে হবে। আমরা একটা ভিডিওর মাধ্যমে ধাতুর সক্রিয়তা ক্রম আলাদা করে ছোট্ট একটা ক্লিপ ভিডিও রেকর্ড অলরেডি আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। তো প্রতিস্থাপন বিক্রিয়া যেটা হচ্ছে, যেমন ধরো হচ্ছে জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড। তাহলে জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড যদি হয়, তো জিঙ্কটা ধাতু, জিঙ্কের সক্রিয়তা হাইড্রোজেনের চাইতে বেশি। তাহলে জিঙ্ক কী করবে, এবার হাইড্রোজেনকে সরাই দিবে, দিয়ে তৈরি করবে হচ্ছে জিঙ্ক সালফেট, সার যোগ তৈরি করবে হাইড্রোজেন একটা গ্যাস। এই যে জিঙ্কের শক্তি বা সক্রিয়তা বেশি হয়েছে, বেশি হওয়ার কারণে জিঙ্ক কী করতেছে, এই সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে জিঙ্ক সালফেট যোগ হাইড্রোজেন তৈরি করছে। বাট যদি এটি কপার হতো, কপার যোগ হচ্ছে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড যদি লিখতাম, কপার এর সক্রিয়তা হাইড্রোজেনের চাইতে হচ্ছে কম। তাহলে হাইড্রোজেনের সাথে কপারের শক্তি বা ক্ষমতা বা সক্রিয়তা কম হওয়ার কারণে কপার কিন্তু হাইড্রোজেনকে সরাতে পারবে না। তার মানে এখানে নো রিয়াকশন হচ্ছে। তুমি চাইলেই একজনকে একজন দিয়ে সরাতে পারবে না। তাহলে স্বাভাবিকভাবে যার শক্তি বেশি, ক্ষমতা বেশি, সক্রিয়তা বেশি, অধিক সক্রিয় একটা ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো একটা মূলক কম সক্রিয় কোনো যৌগ থেকে কম সক্রিয় ধাতুকে সরিয়ে দিয়ে তার যখন স্থান দখল করবে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। এবং সকল প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। আমরা যেন সহসাই বিক্রিয়াগুলো বুঝতে পারি এবং বুঝে যখন ধরতে পারি যে কোনটা কোন শ্রেণীর বিক্রিয়া অন্তর্ভুক্ত, তাহলে আমাদের জন্য সেটা শুভকর হবে এবং এমসিকিউতে আসে, তাহলে আমরা যেন পারি এটা আর কি। হ্যাঁ, এখন আসে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কি হবে? দহন বিক্রিয়া একদম সহজ হিসাব, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হয়। মৌলিক পদার্থ হোক আর যৌগিক পদার্থ হোক, অক্সিজেনের সাথে বিক্রিয়া হলেই সেই বিক্রিয়াকে আমরা দহন বিক্রিয়া বলব। আর মনে রাখবা, সকল দহন বিক্রিয়া কিন্তু তাপ উৎপাদী। দহন বিক্রিয়া কিন্তু তাপ উৎপাদী, তবে নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে যে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এটা ছাড়া। তো দেখো এখানে কার্বন যোগ হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। স্যার এই বিক্রিয়াটাকে আমরা দহন বিক্রিয়াও বলি, আবার সংযোজন বিক্রিয়াও বলি, আবার সংশ্লেষণ বিক্রিয়াও কিন্তু বলতে পারি। তুমি দেখো CH ফ্রম মিথেন, মিথেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাচ্ছি, বিক্রিয়া করা তৈরি করা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, যোগ হচ্ছে H2 পানি তৈরি করছে। এই মিথেনকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করায়, তাহলে তৈরি করবে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে আর পানি তৈরি করবে। তাহলে মিথেন এই যে দহন বিক্রিয়া হচ্ছে, তাই না? এবং সকল দহন বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়া। তো ব্যতিক্রম হচ্ছে কি নাইট্রোজেন আর অক্সিজেন, এটা বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াটাকে স্যার আমরা বলবো হচ্ছে অবশ্যই দহন বিক্রিয়া, কিন্তু এটা তাপ উৎপাদী বিক্রিয়া নয়, এটা তাপ হারি বিক্রিয়া। এক্ষেত্রে ডেল্টা এস এর মান যেটা হয় সেটা তোমরা জানতে পারবা, প্লাস হচ্ছে 180 কিলোজুল। ডেল্টা এস এর মানটা কি অত পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা বুঝতে পারছি তো কয় ধরনের বিক্রিয়া বলছি, সংযোজন, সংশ্লেষণ, প্রতিস্থাপন, দহন, বিয়োজন, 5 ধরনের বিক্রিয়া পড়েছি, বোঝা গেছে? তো সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই সবগুলো বিক্রিয়াকে একত্রে এগুলো আমরা হচ্ছে রেডক্স বিক্রিয়া বলবো। তাহলে সংযোজন বিক্রিয়ার মূল মেকানিজমটা কি মাথায় রাখতে হবে, সংশ্লেষণ বিক্রিয়ার মূল পার্টটা কি, বিয়োজন বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়া কেমন স্টাইলের, দহন বিক্রিয়া আসলে কি জিনিস, এই সমস্ত বিষয় যদি আমরা বুঝি, তাহলে এমসিকিউতে যদি কোশ্চেন আসে নিচের বিক্রিয়া দিয়ে বলছে ওপরের বিক্রিয়াটি কোন শ্রেণীর বিক্রিয়া, আমরা যেমন পারবো নিচের কোন বিক্রিয়াটির মধ্যে জারণ বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে, বিক্রিয়ার ধরন দেখেই জারণ সংখ্যা বের করতে হবে না, আমরা বলে দিতে পারবো সহজেই যে কোনটার হচ্ছে জারণ বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে বা কোনটা রেডক্স বিক্রিয়া, তাই না? তো আমরা অবশ্যই ভালো করে বুঝবো এবং নিজেকে স্টাডি করব। আর অনেক অনেক উদাহরণ দেওয়া যেতে পারতো, ভিডিওটা লম্বা হবে বড় হবে জন্য বেশি উদাহরণ দেওয়া হয়নি, তোমরা একটু দেখবা। অবশ্যই পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে জারণ বিজারণ ক্রিয়া সংঘটিত হয় না এই টাইপের কিছু বিক্রিয়া নিয়ে বিক্রিয়ার ধরন নিয়ে আমরা কথা বলবো, বিশেষ শ্রেণী কিছু বিক্রিয়া নিয়ে কথা হবে।
আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পড়াশোনার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।